আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম সীমাস ডেইলি ব্লগে। তা আমার আসলে একটা ভিডিও বানানোর কথা ছিল, হেয়ার প্রকল্প, মানে এখানে একটা স্কুল আছে, দোতলা স্কুলটা। তো গরমের কারণে স্কুল বন্ধ, যার কারণে আমি স্কুলটা নিয়ে ভিডিও বানাতে পারবো না, কারণ এর মধ্যে আমি চলে আসবো ঢাকায়। তো হেয়ার প্রকল্প যে স্কুলটার কথা বলেছি, এটা হচ্ছে ওই যে গরমের জন্য সব স্কুল বন্ধ দিয়েছে, এই স্কুলটাও বন্ধ দিয়েছে। এখন হচ্ছে, তুমি স্কুল থেকে আসছো? আজকে স্কুলে কি পড়াইছে তোমাকে বলো তো দেখি, বলো। ও জি আল্লাহ রে, কথা বলতে চেষ্টা করে। ও ভালোই তো বলছে, বুঝছো তুমি। এই যে সাউদা, সাউদা সাউদা আসো কথা বলি। তোমার নাম, তোমার নাম না কি সুন্দর করে তুমি বলতে পারো, বলো বলো তোমার নাম। লজ্জা পায়। এটা হচ্ছে হেয়ার প্রকল্প গাছ। তো হেয়ার প্রকল্প যে স্কুলটা, এটা হচ্ছে দোতলায় আর কি। তো দোতলায় এখন আবার তারা স্কুলের ক্লাস চলাকালীন আসলে আমি তো ভিতরে যাই নাই, আর ওদের কারোর সাথে কথা হলে আমি বুঝতে পারতাম যে স্কুলের ভিতরে যাওয়া যাবে কিনা। একটা স্কুলে হঠাৎ করে ঢুকে যাবো, এটা কেমন না। তো দেখি যদি এর মধ্যে এখানে কোনো ম্যাডাম বা স্যারের সাথে কথা হয়, তাহলে আমি স্কুলের ভিতরে গিয়ে একটা ভিডিও বানাবো। তো তারা নাকি তাদের অনেকে প্রুফ, এই যে এই বাচ্চাটা একেবারেই কথা বলতে পারতো না, এখন কিন্তু সে তার নাম বলতে পারে, সাউদা, নুহা, অনেক কিছুই বলতে পারে, বা একটা সবজি দেখলে বলতে পারে যেটা কি। এটা তাদের জন্য খুবই একটা ভালো, গ্রামের অনেক বাচ্চারাই কথা বলতে পারে না, তো তাদেরকে এই স্কুলটা করে দেওয়াতে অনেক উপকার হয়েছে। এখানে অনেক বাচ্চারা আছে যে বাচ্চারা আসলে কথা বলতে পারে না, কানে শোনে না, তো তাদের জন্য স্কুলটা। তো অনেকেই এখানে আসে, স্কুলটা আসলে দেখা দিতে পারলে আমার আরও বেশি ভালো লাগতো। ট্রাই করবো আপনাদের স্কুলটা নিয়ে একটা ভিডিও করতে। তো সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। তুমি আসবা না, তুমি আসবা না, তোমাকে আমি কী দেখাবো। গোসল করছে, তার পুরোটা ধরতে পারছি না।